আলহামদুলিল্লাহ সকল রোগের ঔষধ। পেট অসুখ হইল আলহামদুলিল্লাহ সুরা ভরিয়া পানিত ফু দিয়া খাইলেও কমি যাব। চকুত সমস্যা ফু দিয়া চকুত লাগাই দিও কমি যাব। সুবহানাল্লাহ। সব রোগের ঔষধ হইল আলহামদুলিল্লাহ সুরা। বড় সাপ তুলে সেদিন হয়েছে কেউ যদি তাপ হয় আলহামদুলিল্লাহ সুরা একবার ভরিয়া এক গ্লাস পানির মাঝে ফু দিবা। হয়তো খালি জিরা হাতের মাঝে লইয়া 7 বার আলহামদুলিল্লাহ ফু দিয়া পানির ছাড়ি দিব। আর 2 চামচ মধু দিয়া শরবত বানাইয়া 3 থেকে 4 বার করে খাইবা প্রত্যেক দিন, তাপ কমে যাব। সুবহানাল্লাহ। করোনা ভাইরাসের ঔষধ তো উঠু ওটা বেশি করে খাই যান, করোনা ভাইরাস হলতা কমে যাব। সুবহানাল্লাহ। কোরআন শরীফ রোগের ঔষধ আছে, আসেনি না নাই? আরো জোরে আছে। কোরআন শরীফ যে জায়গা তেলাওয়াত করা হয় এই জায়গা রহমতের ফিরিস্তা নাজিল হয়। সাহাবী সাবিদ ইবনে কয়স আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলা কোরআন শরীফ তেলাওয়াত করাত লাগছে। দেখুন তান গরুর চাদর মাঝে মিটমিটাইয়া আলো জ্বলে। আশ্চর্য গিলা যে আমার গরুর চাদইয়া আলো আইলো হইতে। সকালবেলা নবীজির দরবারে গিয়ে এখন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত রাত্রে আমি কোরআন শরীফ তেলাওয়াত করাতে আসলাম, আমি দেখি আমার গরুর চাদর মাঝে মিটমিটাইয়া আলো জ্বলে। ইয়া আসলাম এই আলোগুলা কিসের আমি বুঝতে পারলাম না। আল্লাহ রসুলে ফরমাইন সাবিত গত রাত্রে যে তুমি কোরআন শরীফ তেলাওয়াত করাতে আসলাই, তোমার কোরআন শরীফের তেলাওয়াত শোনার লাগি রহমতের ফিরিস্তা তোমার গরুর চাদর নাজিল হয়ে গেছলা। তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াতটা জারি রাখতা সকাল পর্যন্ত তারা দেখতাই পারলাম না। সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ তেলাওয়াত করা, তার পাশে তার গুড়াটা বান্ধা, তার ছোট একটা বাচ্চাও তার পাশে ঘুমন্ত। তেলাওয়াত শুরু করলেও গুড়া লাফানি শুরু করে দেয়, তেলাওয়াত বন্ধ লাফানিও বন্ধ। আবার তেলাওয়াত শুরু করেন লাফানি শুরু হয়ে যায়, তেলাওয়াত বন্ধ লাফানিও বন্ধ। শেষের ডরাইয়া তেলাওয়াত বন্ধ করিতে যে যদি লাফাইয়া আমার বাচ্চার উপরে উঠে যায়। সকালবেলা নবীজির দরবারে গিয়া কই হুজুর আমি গত রাত্রে তেলাওয়াত করাতে আসলাম, আমার গুড়াটা আমার পাশে বাঁধা আছে, আমি তেলাওয়াত শুরু করলেও হুজুর গুড়ায় লাফানি শুরু করি দে, তেলাওয়াত বন্ধ করলেও লাফানি বন্ধ। শেষে হুজুর বাধ্য হইয়া তেলাওয়াত বন্ধ করেছি, যদি আমার বাচ্চার উপরে উঠে যায় আমার বাচ্চার ক্ষতি হয়ে যাবে। নবীজি এই গুড়ায় লাফাইল ওখানে আমি জানতাম চাই হোক। গত রাত্রি গুড়ায় তেলাওয়াত শূন্য কোরআন শরীফের তেলাওয়াত শূন্য লাফাইল ওখানে আমি জানতাম চাই। নবীজি ফরমাইনু সাইদ তোমার গোড়ার লাফানির কারণ হইল তুমি যখন আল্লাহর কালাম পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত শুরু করো, তোমার তেলাওয়াত শোনার লাগি রহমতের ফিরিস্তা আসমান থেকে নাজিল হই যায়। ফিরিস্তা হল নাজিল হই যায়, গুড়া হলে ফিরিস্তা হল দেখা এই ফিরিস্তা হলে যে আসমান থেকে নাজিল হইন গুড়া বিভিন্ন জন্তু জানোয়ারে তারা দেখতে পারে। সুবহানাল্লাহ। তোমার তেলাওয়াত শোনার লাগি যে রহমতের ফিরিস্তা নাজিল হইছে ও ফিরিস্তা দেখিয়া গুড়ায় লাফানি শুরু করে দিছে। তুমি যখন তেলাওয়াত বন্ধ করিলাও ফিরিস্তা হল যায় গীত তার লাফানিও বন্ধ হয়ে যায়, তার লাফানিও। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা مولانا محمد يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ঐতিহ্যবাহী কাইয়াঘাট দারুস সুন্নাহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত আজকের দাওয়াতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, স্থানীয় উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, অত্র মাদ্রাসার সম্মানিত সুপার এবং সম্মানিত শিক্ষকবৃন্দ, পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, স্কুল কলেজ ভার্সিটির মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, পর্দার আলীর মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাইত আমরা শতকোটি শুকরিয়া জানাই। আজকের এই মুবারক মাহফিল বেহেশতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার উপস্থিত আর তৌফিক দান করেছেন, এজন্য কালিমাতুর শুকর আদায় করি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল দারুস সুন্নাহ স্বতন্ত্র ইবতেদায়ী হাফিজিয়া মাদ্রাসার মাহফিল। দারুস সুন্নাহ শব্দের অর্থ হইল সুন্নতের ঘর, হোকা সুন্নতের ঘর। এখানেও নবীজির সুন্নতে লালন করা হয়, আমল করা হয়, পালন করা হয়। এখানেও ছাত্রগুলোর বাইদি চাইলে বোঝা যাইতো সত্যি দারুস সুন্নাহর ছাত্র। সুন্নতর পাবন থাকত, পাঞ্জাবি, টুপি, দাড়ি, পায়জামা, লুঙ্গি, আচার আচরণ ব্যবহার সব কিছু সুন্নত মোতাবেক হইত, ঠিক কিনা? যেহেতু এটা দারুস সুন্নাহ, সুন্নতর ঘর, হোক সুন্নতর ঘর। এই মাদ্রাসার ছাত্র হল দ্বারা, শিক্ষক হল দ্বারা সব বোঝা যায় যে সুন্নতরে পছন্দ করে, মহব্বত করে, ঠিক কিনা? না সুন্নত, নবীজির সুন্নত আদর্শ, নবীজির তরিকা পদ্ধতি, আদত, অভ্যাস, এইগুলার যদি আমরা পছন্দ করি তাহলে আমরাই ওই নবীর প্রকৃত আদর্শ উম্মত, ঠিক কিনা? আমরা নবীজির আদর্শ উম্মত, প্রকৃত উম্মত ওইতাম, চাইনি না চাইনি। ওই যে খালি হইন আশিকে রসুল, আশিকে রসুল। আশিকে রসুল বলতে আমরা কিতা বুঝি? বাংলা অর্থ হইল আশিকে রসুল, অর্থ হইল নবীর প্রেমিক, নবীর প্রেমিক, নবীজির পাগল, নবীজির লাগি দেওয়ানা, তারে বলা হয় আশিকে রসুল। এখন আশিকে রসুল যদি হইতে হয় তাহলে তার মাঝে কি কি গুণ থাকতে হইব? এক নম্বর হইল তার মাঝে ইতাআতুর রসুল থাকতে হইব, নবীর আদর্শ তার মাঝে থাকতে, ঠিক না? হোক নবীর আনুগত্য তার মাঝে থাকতে হইব, নবীর অনুসরণ তাই করতে হইব। নবীর কথা মানল না, নবীর তরিকা মানল না, আদর্শ মানল না, তাই না আবার আশিকে রসুল বন্ড, ঠিক কিনা? না আশিকে রসুল, আশিকে রসুল এই চইলেন নবীর আনুগত্য করতে হইব, ইতাআতুর রসুল। নবীর হক উম্মতের উপরে হইল 60টা, কয়টা হোকা? 60টা। ছাত্রবাহী হলে হইতলাম আমার ওয়াজ বেশিরভাগ ছাত্র হলে ওনার দরকার, কারণ তারা শিখত। আপনার মুরব্বী সাব হল হয়তো বইসই ফায়দা হইবা, বরকত হইব, কিন্তু ছাত্রগুলোর বেশি দরকার। আগে আমরা ওয়াজও যাইতাম, আলিম অনুযায়ী ওয়াজ উনতাম, আলিমর ওয়াজ উনতাম, এখানে এনগেছে ইলমি কিছু জিনিস পাওয়া যায়, এর লাগি আলিমর ওয়াজ উনতাম, জাহিল হলোর ওয়াজ উনতাম। এটা তো টনখা কথা হয়, এমন সুন্দর কাহিনী কইব যে তার রেফারেন্সও নেই, যে কাহিনীটা হওয়ার নিষেধ। হাদিসও আছে, অনেক কাহিনী কইতা না, ওটা ছাড়ি দিব মার্কেটও রস দিয়া। তার সাধারণ মানুষের দেখছো নিবা বিষাদ সিন্দুল্লাহ খান কত সুন্দর করে সাজাইয়া হয়েছে বেটার কত। আর এগুলো বুঝিন রেফারেন্সও না, এগুলো বাফও না, এগুলো আসলেও না, ঠিকই না? ওটা কথা মার্কেটে ছাড়িচ্ছে, তো সাধারণ মানুষ বিভ্রান্ত হয়েছে। এর লাগি ওয়াজ হকলর উন্তা নাই, শুনলে ক্ষতি আছে, হোকা ক্ষতি কিতা আছে, মাথা নাই নি আপনারা?
কি আছে? ক্ষতি আছে। মোহতারাম হাজিরিন, এই মাদ্রাসাটার নাম হইল হাফিজিয়া ইবতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসা। হিফজ শাখাও আছে, আছে আর কি আছে? মাদ্রাসার একটা প্রাথমিক একটা শাখা এখানে চালু করা আছে। দুইটা জিনিস এখানে আছে। এটার নাম মাদ্রাসা, নবীর ঘর। মাদ্রাসা খার ঘর, নবীর ঘর। হোকা মাদ্রাসা খার ঘর, নবীর ঘর। মাদ্রাসা হয় বাগে জান্নাত, মাদ্রাসা হইল জান্নাতর বাগান। হোকা সুবহানাল্লাহ। মাদ্রাসা হইল জান্নাতর বাগান। মুআল্লিম হয় মিসলে গুল, এখানের শিক্ষক হল যারা আছে এই বাগানোর গুল, ফুলবাগ। সুবহানাল্লাহ। শাহদ উসমে ইলমে দিন হায়, তলাবা হায় বুলবুল। হোকা সুবহানাল্লাহ। শাহদ মানে মধু, এখানে মধু হইল দিনের ইলিম, আর ছাত্র লইল বুলবুল ফাঁকি। হোকা সুবহানাল্লাহ। আমরা এই মাদ্রাসাগুলা যে আদর্শ লইয়া গঠিত হয়েছে, এই আদর্শগুলা তাকতো আমরা চাইয়ার কিতা হইন। আমরা মাদ্রাসার ছাত্রবাইদি চাইলে বুঝাইবে মাদ্রাসাত পড়ে, কলেজের ভার্সিটির ছাত্রবাইদি চাইলে বোঝা যায় কলেজ বা ভার্সিটিত পড়ে। আফসোসের বিষয়, মাদ্রাসার ছাত্রবাইদি চাইলে বোঝা যায় না এই মাদ্রাসাত পড়ে। ঠিক কিনা না? এমন এক জমানা আইছে কলেজের ছাত্ররেও হার মানা, স্কুলের ছাত্ররেও হার মানা। তার লেবাস, সিরত, সুরত, চলা বলা, ধরা ধরন, নামাজ নাই, পাঞ্জাবি নাই, টুপি নাই, দাড়ি নাই, প্যান্ট শার্ট, তো চুল রাখছে রোনাল্ডো মার্কা, মেসি এসি ও তাকি তাকিদি মার্কা চুল। ঠিক না না? আর যত ভাত ফুর উত্তান্তর লগে আড্ডা, অত বাক কারেক্টার তার। আবার দারুসুন্নাত পড়ে। সিনোনি দারুসুন্নাতের অর্থ কি? তোমার মাঝে নবীর আদর্শ যদি না থাকে তুমি মাদ্রাসা পড়ার কোনো দরকার নাই। ঠিক কিনা? তুমি তোমার লাগি কলেজ ভার্সিটির দরজা খোলা। তোমার এইখানে মা বাপে বড় আশা করি দিছ, কি জানো তুমি? আখিরাতের একটা এসেট তুমি। সুবহানাল্লাহ। তোমার সম্মান আর কলেজ ভার্সিটির ছাত্র সম্মান নাই। সারা পৃথিবীর কলেজ ভার্সিটির ছাত্র যদি এক পাল্লায় রাখা হয় আর এক মাদ্রাসার ছাত্র যদি এক পাল্লায় রাখা হয়, মাদ্রাসার ছাত্রর পাল্লা বাড়িয়ে যাবে। তোমার তো এত সম্মান, তুমি যখন রাস্তাঘাটে চলাচল করো তোমার পায়ের নিচে ফিরিস্তা হলে নূরের পাখা বিছাইয়া দেয়, তোমার সন্তুষ্টির লাগে। এত দাম তোমার। কবরের পাশে দিয়ে হাইটটা গেলে কিছু পড়া লাগে না। তোমার সম্মানে কবরের মধ্যে 40 দিনের আদাব রেলা উঠাই নিন। তোমার দাম আর কলেজ ভার্সিটির পড়া ছাত্রগুলোর দাম এক পাল্লায় মাইফো না। তুমি অনেক দামি, অনেক দামি। কি যে বুঝছে, প্যান্ট না ফিনলেও হয় না, প্যান্ট ফিনদে তো উবাই দিয়ে ছুটো করি ফিনদে, টাইট করিয়ে টাইট বইতে পারে না ঠিক মতো। রাস্তার ঠান্ডাত চেঞ্জ করলেও পেশাব করি দিয়ে উবাইয়া। মাদ্রাসাত পড়িয়াল দিয়ে উবাইয়া পেশাব করি, ঘুরে মাদ্রাসাত পড়াই না। এগুলো এক সময় হয়তো আরে আপনার কবরের ওয়ালেও পেশাব করতে পারে। ঠিক না না হোক, এগুলো ভরাই না তার মাদ্রাসা। এগুলো সবাই দিতে লাগবা, ডাইভার্ট করে দিবা। বললে বাবা তোর দ্বারাই তো ওইত, তোর দ্বারাই তো হাসিল হইত না। মাদ্রাসাত পড়বো, মাদ্রাসার লাখান থাকতই। ঠিক না হোক? আমি সরসিনা মাসাদ পড়ছি। আমি যাওয়ার পরে তারা দাড়ি চেক করলা সকল ছাত্র, কামিলর কথা হইয়ার, নিসর ছাত্র না, টাইটেলর। দাড়ি চেক করতা, সইরা দেখতে এক মুষ্টি আসেনি। যদি না থাকে কইতা তুমি এক মুষ্টি বানাইলাম। যদি বানাইতে তোমার সমস্যা হয় তাইলে তুমি পথ দেখিলাম, মানে এই মাদ্রাসাত পড়ার তোমার যোগ্যতা নাই। এই মাদ্রাসার নাম হইল দারুস সুন্নাহ, সারসিনা দারুস সুন্নাহ কামিল মাদ্রাসা, সুন্নতর ঘর। এখানে তোমার তাহার অধিকার নাই। আরো মাদ্রাসা আছে, হনো যাও কি বাইর করি লাইতে, বাইর করি লাইতে।
এই মাদ্রাসার ছাত্র হল ফাগড়ি পড়তে হইব, প্রত্যেক নমাজের সময় ফাগড়ি বাঁধতে হইব, বাধ্যতামূলক। তাহাজ্জুদের নামাজ ফাড়লে পড়লো, নাহলে ফজরের নামাজ বাধ্যতামূলক। ফজর পড়িয়ে জিকির করতে হইব বাধ্যতামূলক, কোরআন তেলাওয়াত করতে হইব বাধ্যতামূলক। আজকে আমরা ছাত্রগুলা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছি? নাম রাখিলাম দারুস সুন্নত, সুন্নতেরও খবর নাই, ঠিক না? না, হ্যাঁ, দারুস সুন্নত হইলে সুন্নত থাকতেই হবে। প্রতিটা ছাত্ররে চেক করবা, খেনে দাড়ি রাখলো না, খেনে টবি পড়লো না, খেনে পাঞ্জাবি পড়লো না, খেনে পায়জামা পড়লো না। সুন্নতের উপরে শক্ত হওয়া লাগবো। একটা সুন্নতরে যদি আমরা জিন্দা করতাম পারি এই ফিতনার যুগে, আমার নবীজি ফরমাই 100 শহীদর সব তার আমলনামাত আল্লাহ দান করে দিন। 1 শহীদর সব যে বন্দা জান্নাত যাইব কি, 99টা শহীদর সব তারে আল্লাহ হাদিয়া হিসাবে দান করে দিব। আবার দাবি করি আমরা সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান। তোমার বাইদি চাইলে সুন্নত তো ফুটটা উঠে না, তুমি কিসের সুন্নি? ঠিক না? না, তোমার বাইদি চাইলে নবীর সুন্নত ফুটটা উঠতো যে আমার নবী যে এইরকম আসলা, হোকা সুবহান, আমার নবী যে এইরকম আসলা। মাসার ছাত্র বাইদি চাইলে বোঝা যাইতো আমার নবী যে এইরকম আসলা, আমার নবীজির ব্যবহার এইরকম আছিল, আচরণ এইরকম আছিল, পোশাক এইরকম আছিল, চলাফেরা এইরকম আছিল, আচার আচরণ এইরকম আছিল, কথাবার্তা এইরকম আছিল, আমার নবীজির হাসি কৌতুক এইরকম আছিল। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মাদ্রাসা তো আমরা দিলামও ঠিক, এই মাদ্রাসার আসল বৈশিষ্ট্যগুলো আমরা মধ্যে থাকতে হইব, ঠিক না? দেখো, এই মাদ্রাসা দেখিলা যদি আদর্শ তৈরি হইতাম পারলো, গঠন মানুষ গঠন করতাম পারলাম না, বালা মানুষ তৈরি করতাম পারলাম না। মাদ্রাসা তৈরি দি মিসামাতে, মাদ্রাসা তৈরি দি দান্দা বান্দা করে, মাদ্রাসা তৈরি দি মিথ্যা সাক্ষী দেয়, মাদ্রাসা তৈরি দি সুগলগুড়ি করে, মাদ্রাসা তৈরি দি সুদ খায়, মাদ্রাসা তৈরি দি ঘুষ খায়, মাদ্রাসা তৈরি দি ঘুষ খায়, মদ খায়, জিনা ব্যভিচার করে, চুরি করে, ডাকাতি করে, বদমাশি করে, রাহাজানি করে, ছিনতাই করে, মস্তানি করে, মানুষের সম্পদ অপহরণ করে, জোরে দখল করে। হ্যাঁ, তাইলে এই মাদ্রাসার পড়ে কি সার্থকতা আছে? ঠিক কিনা? না, মাদ্রাসাত পড়বা তাইলে তুমি যত ধরনের মন্দ কাজ আছে তারে 3 তালাক দিয়ে ছাড়া লাগবে, ঠিক কিনা? না, ছাড়তেই হবে। যেহেতু তুমি মাদ্রাসার ছাত্র, তুমি নবীর উত্তরাধিকারী, তোমার নাম নাইবে রসুল, ওয়ারাসাতুল আম্বিয়া। তোমারে আর নবীর চরিত্রের মধ্যে, তোমার চরিত্রের মধ্যে কোন পার্থক্য থাকতো না, ঠিক কিনা? না, নমাজ পড়ে না হেন ওয়ারাসাতুল আম্বিয়া, মিসামাতে ওয়ারাসাতুল আম্বিয়া, চুরি করে ওয়ারাসাতুল আম্বিয়া, মদ খায় আজান দেয় ওয়ারাসাতুল আম্বিয়া, ঘুষ খায় ওয়ারাসাতুল আম্বিয়া। নাউযুবিল্লাহি মিন যালিক। তুমি কবরের খান্দা বাইদি গেলে কবরের মধ্যে অখলর আযাব 40 দিনের লাগি মাফ হইতো না, তুমি ঠিক না? তুমি মাদ্রাসাত উল্লাহ করে গেছে। মুহতারাম হাজিরিন, এর লাগি আপনারা গাইড দেও আল্লাহর বাচ্চা হইয়া, যে ছাত্র মাদ্রাসাত ফাটাইয়া শেষ না, আমরা দেখতাম হইব যে কাঙ্ক্ষিত লক্ষ্য লইয়া ফাটাইছি ওটা অর্জিত অন্যি না অন্যা। আমার বাচ্চাটায় ফাঁসত নমাজ পড়েননি না পড়েন না, আজকে থেকে চেক দিবা আপনার বাচ্চার নমাজের দিকে যে আপনার বাচ্চায় নমাজ পড়েনি না পড়ে না। একটু দূর শরীফ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জি, আসসালামু আলাইকুম। যে ওয়াজো ومولانا محمد وعلى آله وصحبه وسلم। মুহতারাম হাজিরিন, আমি একটা আয়াতে কারিমা শরীফ তেলাওয়াত করছি আপনার সামনে। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ 3টা ব্যবসার কথা কইছেন। আমরা 3টা ব্যবসা করতাম আল্লাহর সাথে, যে 3টা ব্যবসার মাঝে কোনো লস নাই, খালি লাভ আর লাভ। খোকা সুবহানাল্লাহ। সালাসু তিজারাতিন লান তাবুর, 3 বিজনেস ডু নট নো দ্য লস। 3টা ব্যবসার কোনো লস নাই, খালি লাভ আর লাভ। একটা হইল তিলাওয়াতুল কোরআন, কোরআন শরীফ তেলাওয়াত। খোকা সুবহানাল্লাহ। প্রতি হরফের 10 নাকি, বইয়া পড়লেও 10, দাঁড়াইয়া পড়লেও 10, হুত্তা পড়লেও 10, অজু ছাড়া পড়লেও 10। খোকা সুবহানাল্লাহ। আপনার মুখে দিয়ে বাহির হয়ে গেলে বেসাক্তা বাড়াইলেও 10। সুবহানাল্লাহ। প্রতি হরফ যে কোনো ভাবে উচ্চারণ করলেও 10 নাকি। আমার নবীজি ফরমাইন আলিফ লাম মিম, হোক আলিফ লাম মিম, এখানে 3টা হরফ।
আমি বলি না যে এখানে একটা হরফ, বরং আলিফে হরফ, লামে হরফ, মিমে হরফ। আমার উম্মতে যখন পাঠ করবো আলিফ লাম মিম, তার আমল নামাত আল্লাহ 30টা নেকি দান করে দেবে। এমনই ভাবে আপনি যতবার পড়বা ততবার 10টা করে নেকি জমাই যাব। আমার আল্লাহ এখন আমি পুরা সব দিব, লিওয়াফিয়াহুম উজুরাহুম, পরিপূর্ণ সব দিব। যেহেতু তারা আমার সাথে ব্যবসা করছে, আমি আল্লাহরে খুশি করার লাগি তেলাওয়াত করছে, আমি তারারে পুরাপুরি সব দিব। ওয়ায়াজিদুহুম মিন ফাদলিহি, আর আমি আল্লাহ যদি চাই অনুগ্রহ হইয়া আরো বাড়াইয়া দিব। খোকা সুবহানাল্লাহ। দশক সীমাবদ্ধ থাকতো না, 10 হয়ে যাব 70, 70 হয়ে যাব 700, 700 থেকে আরো বেশি। হোক তো দাম কোরআন শরীফের একটা হরফ উচ্চারণ। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা হয়। ও ভাই যখন অন্য আইয়ের ভাবনা ওখানটা তাও আও আও এখন ওখানটা ফাঁক মারো, ফাঁক শয়তান বই যায়, বুঝছো না? ও যে নমাজও কই না নি, খালি জায়গা পূরণ করো, সেনে কই না এমনি কই নি, শয়তান বলতো না করি আসলেই নি গ্যাস মাইরা। আর ও যে করোনা ভাইরাসের সময় 3 ফুট 6 ফুট দূরে দূরে ফোড়াইছে, কত শয়তান জাম হয়েছে সামনে, ঠিক না নি হোকা? কত শয়তান এই শয়তান বাড়িতে 1 বিছনাত ঘুমায়, আর বাসও গিয়া 2 সিট 3 সিট মারায়, আলাদা সিট। কত টেকা যে নিচে মানুষ হিসাব নাই। এই সময় বাইরে আজকে আমায় না, আর বাসে উঠলে ঘামাই যায়। আসা নাই মাত্র না, তাহলে শয়তানি। ও যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটা তো খাফির হল, তিনি হুদির বাচ্চাই, ওটা যে প্রেসক্রিপশন দেয় ওটা দিয়ে চলে। আর নবীজি কইছেন রোগ আছে না, রোগ আছে না, একজনের শরীর থেকে একজন শরীর ঢুকে না, আল্লাহর পারমিশন লাগে। খোকা সুবহানাল্লাহ। ও তার লাগি তো মাদ্রাসা, আকিদা বিশ্বাস ঠিক করার লাগে, ঠিক কিনা না খোকা? এলে মাদ্রাসা দিবার কি দরকার? একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেকি, খেয়ে খারে একটা নেকি দিব। কিয়ামতের দিন তো একটা নেকি খেউ খেউ দিত না, কারণ কত বড় মুসিবতের দিন, ভয়াবহ দিন। হ্যাঁ, দুস্থ দুশ্মন হয়ে যাইব। বিয়া করছে বেটা, হইব অস্বীকার, আমি বিয়া করছি না, বউরে অস্বীকার করিল, বউয়ের স্বামী অস্বীকার করে দিব, বাপে বাচ্চা কাচ্চা অস্বীকার করে দিব, মায় বাচ্চা কাচ্চা অস্বীকার করে দিব। সেই ভয়াবহ দিন একটু লক্ষ্য করুক, খেয়াল করুক যে আমার সেই দিনের পুঁজির দরকার আসেনি না নেই। হোক সকলে আসেনি না নেই পুঁজির দরকার। তা আমরা জবানটা যদি একটু খাদো লাগাই, তেলাওয়াত করি, কোরআন শরীফ তেলাওয়াত করি, যত হরফ উচ্চারণ করুন প্রতি হরফে 10। হোক সুবহানাল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত উত্তম জিকির। আমার নবীজি ফরমায়, লোহার মাঝে পানি লাগলে যেলাম মরিচিকা পড়ে, দাগ পড়ে, ঠিক এমনই ভাবে কলবর মাঝে ও মরিচিকা পড়ে। যখন আমরা গুনাহ করি তখন প্রতিটা কলব একটা দাগ পড়ে, কলবর মাঝে একটা দাগ পড়ে। এই দাগগুলা ছুটাইবার যন্ত্র হইল কোরআন শরীফ তেলাওয়াত এবং বেশি বেশি করে মৌতর কথা স্মরণ করা। কোরআন শরীফ তেলাওয়াত করলে ও একটা চা দিও, গরম ঠান্ডা গরম দিও, সুর দিয়া টান। বিসমিল্লাহির রহমানির রহিম। কারি সাবলে ফোড়ি না দিয়ে শুনে নি একবারে জান, জান বাইর করি দে। ওই মাদ্রাসা তো আছে আলহামদুলিল্লাহ, জান বাইর হয়ে যায় অত জোরে খেনে বলে বাড়াই তো নাই যান। কোরআন শরীফে জান বাইর করলে তো লাভ, তুমি শহীদ মত নসিব হয়ে যাও। জান বাড়াই তো না, তোমার জান রক্ষা করবো, হাড়ের ব্যাটারির আরো চার্জ করে দিব। সুবহানাল্লাহ। আগে আমি মনে করতাম যে যারা সবিনা ফোড়ে মনে হয় এরা হার্ট দুর্বল হয়ে যায়, মনে দেখি না কের হার্ট দুর্বল হইতে হার্টের ব্যাটারি আর চার্জ হয়। কোরআন শরীফ আর আসর অ্যাকশন আছে, আসেনি না হোক না হইলে কি লইব হোক আছে। একজন লোকে জিন্নত লাগছে, ডাক্তরে ইঞ্জেকশন দিতে দিতে উঠাইয়া ইঞ্জেকশন দেয়, ঔষধ খাওয়ায় খামায় না, কিন্তু ইমাম সাহেব ফু একটা দিলে যায় না। সুবহানাল্লাহ হইতে না, যায়নি না যায় না হোক আবার যায়নি না যায় না। কোরআন শরীফ তেলাওয়াত করি ফুদেন যায়গি, জিন্নত যায়গি, কিন্তু ডাক্তার ও রুগীরেও ডাক্তারের কত ঔষধ খাওয়াই ইঞ্জেকশন দেওয়া হয়েছে, লাখ লাখ টাকা খরচ করছে, খাওয়াইছে না। কিন্তু কোরআন শরীফের সুরা বইটা ফু দিয়েছেন, সত্যি দেখা যাচ্ছে খাজ হয়ে গেছে। ফু মানছে নি না মানছে না, এই ফুর মাঝে এই পাওয়ার একটা আইলো হয়ে থাকি।
হোক দে কোরআন শরীফ থাকি সুবহানাল্লাহ হইতা নাই না আপনারা নবীজি ফরমাইছেন আলহামদুলিল্লাহ হইল সকল রোগের ঔষধ পেট অসুখ হইল আলহামদুলিল্লাহ সূরা পড়িয়া পানিত ফু দিয়া খাইলেও কমে যাব চকুত সমস্যা ফু দিয়া চকুত লাগাই দেও কমে যাব সুবহানাল্লাহ সব রোগের ঔষধ হইল আলহামদুলিল্লাহ সূরা বড় সাহেব কইলা সেদিন কইছেন কেউ যদি তাপ হয় আলহামদুলিল্লাহ সূরা একবার পড়িয়া এক গ্লাস পানির মাঝে ফু দিবা হয়তো খালি জিরা হাতের মাঝে লইয়া 7 বার আলহামদুলিল্লাহ ফু দিয়া পানির ছাড়ি দিব আর 2 চামচ মধু দিয়া শরবত বানাইয়া 3 থেকে 4 বার করে খাইবা প্রত্যেক দিন তাপ কমে যাব সুবহানাল্লাহ করোনা ভাইরাসের ঔষধ তো উঠু ওটা বেশি করে খাই যান করোনা ভাইরাস হলতা কমে যাব সুবহানাল্লাহ কোরআন শরীফ রোগের ঔষধ আছে আসেনি না নাই আরো জোরে আছে কোরআন শরীফ যে জায়গা তেলাওয়াত করা হয় এই জায়গায় রহমতের ফিরিস্তা নাজিল হয় সাহাবী সাবিদ ইবনে কয়স আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলা কোরআন শরীফ তেলাওয়াত করাত লাগছে দেখুন তান গরুর চাদর মাঝে মিটমিটাইয়া আলো জ্বলে আশ্চর্য গিলা যে আমার গরুর চাদইয়া আলো আইলো হইতে সকালবেলা নবীজির দরবারে এখন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত রাত্রে আমি কোরআন শরীফ তেলাওয়াত করাতে আসলাম আমি দেখি আমার গরুর চাদর মাঝে মিটমিটাইয়া আলো জ্বলে ইয়া আসলাম এই আলোগুলা কিসের আমি বুঝতে পারলাম না আল্লাহ রসুলে ফরমাইন সাবিত গত রাত্রে যে তুমি কোরআন শরীফ তেলাওয়াত করাতে আসলাই তোমার কোরআন শরীফের তেলাওয়াত শোনার লাগি রহমতের ফিরিস্তা তোমার গরুর চাদর নাজিল হয়ে গেছলা তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াতটা জারি রাখতা সকাল পর্যন্ত তারা রে দেখতাই পারলাম সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ তেলাওয়াত করা তার পাশে তার গুড়াটা বান্ধা তার ছোট একটা বাচ্চাও তার পাশে ঘুমন্ত তেলাওয়াত শুরু করলেও গুড়ায় লাফানি শুরু করে দেয় তেলাওয়াত বন্ধ লাফানিও বন্ধ আবার তেলাওয়াত শুরু করেন লাফানি শুরু হয়ে যায় তেলাওয়াত বন্ধ লাফানিও বন্ধ শেষের ডরাইয়া তেলাওয়াত বন্ধ করিতে যে যদি লাফাইয়া আমার বাচ্চার উপরে উঠে যায় সকালবেলা নবীজির দরবারে গিয়া হয় হুজুর আমি গত রাত্রে তেলাওয়াত করাতে আসলাম আমার গুড়াটা আমার পাশে বাঁধা আছে আমি তেলাওয়াত শুরু করলেও হুজুর গুড়ায় লাফানি শুরু করি দে তেলাওয়াত বন্ধ করলেও লাফানি বন্ধ শেষে হুজুর বাধ্য হইয়া তেলাওয়াত বন্ধ করেছি যদি আমার বাচ্চার উপরে উঠে যায় আমার বাচ্চার ক্ষতি যাব নবীজি এই গুড়ায় লাফাইল ওখানে আমি জানতাম চাই গত রাত্রি এই গুড়ায় তেলাওয়াত শূন্য কোরআন শরীফের তেলাওয়াত শূন্য লাফাইল ওখানে আমি জানতাম চাই নবীজি ফরমাইন উসাইদ তোমার গুড়ার লাফানির কারণ হইল তুমি যখন আল্লাহর কালাম পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত শুরু করো তোমার তেলাওয়াত শোনার লাগি রহমতের ফিরিস্তা আসমান থেকে নাজিল হয়ে যায় ফিরিস্তা হল নাজিল হয়ে যায় গুড়া হলে ফিরিস্তা হল দেখা এই ফিরিস্তা হলে যে আসমান থেকে নাজিল হইন গুড়া বিভিন্ন জন্তু জানোয়ারে তারা দেখতে হয় সুবহানাল্লাহ তোমার তেলাওয়াত শোনার লাগি যে রহমতের ফিরিস্তা নাজিল হয়েছে ও ফিরিস্তা দেখে গুড়ায় লাফানি শুরু করে দিচ্ছে তুমি যখন তেলাওয়াত বন্ধ করিলাও ফিরিস্তা হল যায় গীত তার লাফানিও বন্ধ হয়ে যায় তার লাফানিও বন্ধ হয়ে যায় তেলাওয়াত শোনার লাগি ফিরিস্তা হল নাজিল হয়েছে সুবহানাল্লাহ এই মাদ্রাসাত কোরআন শরীফ তেলাওয়াত হয় হাবিজ চা বগলে তেলাওয়াত করেন না রহমত ফিরিস্তা হলো রহমত নাজিল হয় অনবরত হোক রহমতের ফিরিস্তা নাজিল হয় আল্লাহর রহমত নাজিল হয় অনবরত যে জায়গাত আল্লাহর রহমত নাজিল হয় এই জায়গা বরকতি জায়গায় পরিণত হয়ে যায় বরকতি জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয় সুবহানাল্লাহ দলিল নেউকা কোরআন শরীফের আয়াত হযরত মরিয়ম আলাইহিস সালাম বাইতুল মুকদ্দাস তাখতা একটা কুঠুরির মাঝে হযরত জাকারিয়া ইসলাম কফিল আসলা খালু আসলা তাই ছাড়া আর কেউ কেন ঢুকতে পারত না বাইরের দিকে থালা থাকতো ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম তার কোনো স্বামী আসলা না ঠিক না নি হোগা ঈসা আলাইহিস সালাম বিনা বাপে জন্ম নিছে কুদরতি একদিন তালা কুল্লা মরিয়মের সামনে গিয়ে দেখো বেমৌসুমি জান্নাতি ফলমূল হল সুসজ্জিত ভাবে মরিয়মের সামনে রাখা
জিকাইলা ইয়া মারিয়ামু আন্না লাকি হাজা, মারিয়াম এগুলা করতে কে আইলো? আলাত মিন ইনদিল্লাহ, হইলে আমার আল্লাহর পক্ষ থেকে। গরুর ভিতরে তাও তালা মারা গরু, আল্লাহ জান্নাত থেকে ফলমূল ফাটাইছেন, বেমৌসুমি ফলমূল। জাকারিয়া ইসলামে খুঁজে আল্লাহ যে ফলর মৌসুম নাই, মরিয়মরে যদি ও বেমৌসুমি ফলমূল আল্লাহ দিতে পারেনি। এখন আমার বয়স নাই, আমিও বুড়ো হয়ে গেছি, আমারও আল্লাহ বুড়া কালত তো বাচ্চত্ব দিতে পারেন। সুবহানাল্লাহ। বয়স তখন তার 92 বছর, তাফসীর আছে 92 বছর। দোয়া করে দিয়েছে হুনালিকা দাআ যাকারিয়া রাব্বু, সেইখানে যাকারিয়া তার রবের কাছে দোয়া করলো, আল্লাহ রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দান করো, নিশ্চয়ই তুমি দোয়া শ্রবণকারী, দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ কই, ও যাকারিয়া তুমি একটা নেককার পুত্র সন্তান ইয়াহইয়ার সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। ইকানো দোয়া কবুল হইল, কেনে কবুল হইছে? এটা হইল রহমতি জায়গা, বরকতি জায়গা। জান্নাতি ফলমূল যেখানে নাজিল হইছে এই জায়গা বরকতি জায়গা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর বরকতি জায়গার দোয়া করলে দোয়া কবুল হয়। কোরআন শরীফ যে জায়গায় তেলাওয়াত করা হয় এই জায়গাতে আল্লাহর রহমত নাজিল হয়, যে জায়গাতে আল্লাহর রহমত নাজিল হয় এই জায়গা বরকতি জায়গায় পরিণত হয়ে যায়। আর বরকতি জায়গার দোয়া করলে দোয়া কবুল হয়। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোর তাফসীর কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আল্লাহর ওলি হল যে জায়গা সাহিত্য থাকে এই জায়গা 24 ঘন্টা আল্লাহর রহমত নাজিল করুন। আর আল্লাহর রহমত যে তুই জায়গাত নাজিল হয় এই জায়গা বরকতি জায়গায় পরিণত হয়ে যায়। আর বরকতি জায়গার দোয়া করলে দোয়া কবুল হইছে। সুবহানাল্লাহ। লাগি ওলি আল্লাহর দরবারও কে দোয়া করুন, ঠকা খাই না যান। আহলে হাদিসের মশলা ঠগা খাই না জানি, এটা যে মশলা দে ইদানি দিছে যে মানুষ মরে গেলে ওই যে আমরা লাশর খান্দাত কোরআন শরীফ তেলাওয়াত করি, এটা খেনে করি যে সবটা আল্লাহ মৃত ব্যক্তির রুহের মধ্যে ফুসাইয়া দিবার লাগে। তারা কয় মৃত ব্যক্তির খান্দাত কোরআন শরীফ পাঠ করা হারাম, হোক না কি ফতোয়া দিছে, কয় পড়া হারাম। সোয়াবও তো দূরের কথা, কয় হারাম। অথচ আমরা তেলাওয়াত করি, মৃত ব্যক্তিরে যখন গোসল দিলাই তখন তার বডিটা ফাঁক থাকে না নাফাক হয়ে যায়, ফাঁক হয়ে যায়, ফাঁক হয়ে যায় না নাফাক হয়ে যায়, হোক ফাঁক। তখন তার খান্দাত বইয়া তো কোরআন শরীফ তেলাওয়াত করতে কোনো অসুবিধা নাই, এটা আরাম হইতো কেন? এটা আরো ফতোয়া দিছে যে কোরআন শরীফ তেলাওয়াত যদি করেন সব হইব যে তেলাওয়াত করবা শুধু তার, এই মৃত ব্যক্তি তার সব পাইতা না। তাইলে এটার কি জবাব দিবা? কিতাবুর রূহ আনছই যে বাচ্চা যদি নাবালিক হয়, কিতাব হোকা নাবালিক বাচ্চা যদি কোরআন তেলাওয়াত করে, নাবালিক বাচ্চা যদি নামাজ পড়ে, নাবালিক বাচ্চা যদি রোজা রাখে, নাবালিক বাচ্চা যদি হজ করে, দান সৎকা করে, তার সব মা বাবার আমল নামাত আল্লাহ জমা করে দিলাচ্ছে। তাইলে বাচ্চা এই যে বাচ্চা নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, দান সৎকা হলো, তেলাওয়াত করলো, এইগুলার সব যদি মা বাবার রুহের মধ্যে গিয়ে ফুসতে পারে, তাহলে আমরা যদি তেলাওয়াত করি তো এইগুলার সব মুর্দা হলে রুহের মধ্যে গিয়ে ফুসতে পারে কি পারে না? পারতো নাই। তাহলে হাদিসের মসলাত যদি চলি আমরা টোকা খাইবনি না খাইতাম না? হ্যাঁ খাইবনি না খাইতাম না? হোক কোরআন শরীফ তেলাওয়াত করেন যান, বিশেষ করে মাগরিবের বাদে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতাম। আমার নবীজি ফরমাইছেন মান ক্বারা সূরাতাল ওয়াকিয়াতি কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা, যে ব্যক্তি প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করব তারে দারিদ্রতা স্পর্শ করত না। সুবহানাল্লাহ। কয় মুসলমানে তেলাওয়াত করি আমরা হইতা পারবানি? হাত তুললে হোক কাছে নাই, দুই একজন ছাড়া দেখবা করছে। তোমার অভাব যাইতো কিলো? তুমি তো তোমার নবীর কথাও মানলাই না, তোমার অভাব যাইতো কিলো? তোমার নবী তো কইরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, সূরা ওয়াকিয়া প্রতি রাত্রে পড়ো, অভাব থাকতে পারে না। সুবহানাল্লাহ। দারিদ্রতার অভিশাপ থেকে আল্লাহ তোমারে মুক্তি দিও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, ছোট্ট মোট্ট না, নবীজির ইন্তেকালের পরে যে 3 জন সাহাবীর ফতোয়া দিয়ে সারা মুসলিম জাহান চলতো, তার মধ্যে একজন হইল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ।
ইন্তেকালে তার সক্রাতর সময় তৎকালীন সময়ের খলিফা হইলে আমিরুল মুমিনিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিয়া বাড়াইছেন তার লাগি। ইন্তেকালের সময় কিতা বাড়াইছেন? হাদিয়া 30,000 দিরহাম, বর্তমান যুগের দরে প্রায় 30 কোটি টাকা। সুবহানাল্লাহ হইতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ এখন, ভাই উসমান, তোমার এই হাদিয়ার আমার দরকার নাই, হাদিয়াগুলা ফেরত লইয়া যাও। হইলা রাখি দেউকা। বলে আমার পয়সা লাগতো না, আমি তো এমনি দুর্নীতি যাই আর কি, আর পয়সা দিয়ে করতাম। বলে আপনি গেলে গিয়ে আপনার 2টা মেয়ে বিয়ার উপযুক্ত আছে, তার বিয়াত খাজো লাগবো না। হইলা না, দরকার নাই। বলে কেনে? বলে আমার বন্ধু, আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামে ফরমাইছেন, যারা প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবো তারা দারিদ্রতা স্পর্শ করতো না। আমি আমার মেয়েগুলোরে ওসিয়ত করি যাইয়া তারা যেন প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া পাঠ করে, তাহলে তারারও টাকা পয়সার অভাব হইতো না। খোকা সুবহানাল্লাহ। সাহাবীগুলোর ঈমান কিরকম আছে, কিরকম ঈমান ছিল তাদের। আমরা ছাত্রগুলোরে শিখাই দোকা, এই হাফিজির ছাত্রগুলোরে শিখাই দোকা, প্রতি রাত্রে তারা যেন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে গায়বী সাহায্য আইব ভাই। সুবহানাল্লাহ হোক। গায়বী সাহায্য আইব। আপনার স্বামী দোকানও তেলাওয়াত করো সূরা ওয়াকিয়া, আপনি স্ত্রী বড় তেলাওয়াত করো সূরা ওয়াকিয়া, আল্লাহর সাহায্য পাইবা। ঘরে বরকত হইব। সুবহানাল্লাহ হোক। ব্যবসাত বরকত হইব, ব্যবসাত বরকত হইব। আপনার ঋণের দরকার, ও সূরা পাঠ করিবার মানছে আপনার ঋণ দিব। সুবহানাল্লাহ। এই সূরা কি তো অবহেলা করুন না, জানো তো দামি সূরা ওয়াকিয়া পড়বা, দেখবা আল্লাহ দেখবা রিজেক যে কিলার ডাইলা দেয়, আপনি আশ্চর্য। এই সূরার অ্যাকশন এইরকম, তাসির এইরকম, ফায়দা এরকম। সুবহানাল্লাহ। 1-2 জন ভাই আসেনি যারা সিনাত কোরআন শরীফ আছে যে আমি সূরা ওয়াকিয়া পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, পড়বা। 1-2 জন ভাই আতুল্লাহ হোকা যে সূরা ওয়াকিয়াটা পড়বো, হ্যাঁ ইনশাআল্লাহ আপনার জীবনে খেয়ে গেছে, হাত পাতা লাগতো না, হাত পাতা লাগতো না। আল্লাহ উফরে রাত বানাইয়ারা। সুবহানাল্লাহ। আপনার বাচ্চাই তরি সূরাটা তেলাওয়াত করার লাগি তাকিদ করবা, মুখস্থ করাইবা, তাকিদ করবা। সূরা মুলুক তেলাওয়াত করুন যান, কবর আযাব হইতো না। মুনকার নেকির ফিরিস্তা আপনার আমার কবর সওয়াল করতে নাই, যারা প্রতি রাত্রে সূরা মুলক 29 পারা পয়লা সূরা পাঠ করবা। সুবহানাল্লাহ। কত দামি সূরা, সূরাতুল মুলক। প্রতিটা হাতে কিয়ামতের দিন শাফাত করব তেলাওয়াত খারিদ লাগি ফক্কে, কত দামি। আল্লাহ রাসূলের এক সাহাবী তাবুক আর মরুভূমির মাঝে রাত্র যখন গভীর হইছে, হঠাৎ শুনেন কে যেন মাটির নিচ থেকে সুললিত কণ্ঠে সূরাতুল মুলক তেলাওয়াত করে। হোকা সুবহানাল্লাহ। এই আশ্চর্য গেলে মাটির তলেও মানছে কোরআন তেলাওয়াত করে, কেমন কথা। তাবু সরাইলিছ ডরাইয়া। সকালে নবীজির দরবারে গিয়ে হইনি আসলাম, ইলা আশ্চর্য ঘটনার কোনোদিন সম্মুখীন হয়েছি না। আজকে যে ধরনের ঘটনার আমি সম্মুখীন হইলাম, আমি এক জায়গায় তাবু গাড়ছি, গভীর রাত্রে শুনি মাটির নিচ থেকে কে যেন সূরাতুল মুলক সুললিত কণ্ঠে তেলাওয়াত করে। নবীজি ফরমাইন আশ্চর্য আর কিছু নাই, আমার এই সাহাবী প্রতি রাত্রে সূরাতুল মুলক তেলাওয়াত করতা, মরার পরে আল্লাহ তারই আমলটা জারি রাখি দিয়েছেন। হযরত আব্দুল্লাহ মুহাদ্দিসে দেলওয়ানির মাদারুজুন নবুওয়াত কিতাব আনছেন যে কেউ যদি কোরআন শরীফ মুখস্থ করা লাগেন, সারা কোরআন শরীফ মুখস্থ করতে পারেন না, মালাকুল মউত আইয় অর্থাৎ মারা যায়, তাইলে বাকি কোরআন শরীফ আল্লাহ তান্ডে কবরও রাখি রাখি একজন ফিরিস্তারে শিক্ষক হিসেবে নিয়োগ করে মুখস্থ করাইয়া দিবা। কিয়ামতের দিন এই ব্যক্তি হাফিজে কোরআন হইয়া কবর থেকে উঠবা। কোরআন শরীফ তেলাওয়াত কত দামি আমল। আগের মা বই নখলে তারা ভোরবেলা ঘুম থেকে উঠি দিতাম, উঠা নামাজ পড়তাম, তেলাওয়াত করতাম, তার বাদে রান্না বান্না করতাম, ঠিক না? আর অনেক মা বই নগলে 8টা-10টা বাজাইয়া ঘুম থেকে উঠেন, বাচ্চাই প্রতিষ্ঠানও দেয় আনা খাইয়া। এগুর গ্যাস্ট্রিক, এগুর আলসার, এগুর ক্যান্সার, পেটো বেদনা, গিয়া কই হুজুর একটা ফু দেউকা, ফানি ভরা দেউকা। বলে কি হইছে? হুজুর পেটো বেদনায় ধরছে। বলে কি খাইয়া আইসস? কয় হুজুর খালি চা আর বিস্কুট। বলে ভাত খাই আইলে না কেন? হয় আম্মা ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, রান্তা পারছ নাউজুবিল্লাহ। না ম্যাক্সিমাম ছাত্র এইরকম। দেখুক গ্যাস্ট্রিক আলসারের রোগী, মা বাবার লাগি, মা বাবার দায়ী এর কারণে আমি মনে করি, ঠিক কিনা না হোক। বিয়া করাইছেন আলটা মোটা,
বুড়া বেটা খালি চক্কর দে চা খাইতো সকালবেলা কন্যা বেটির দ্বারের খান্দা বাই দিকে মুকুট দেন যে কন্যা বেটির নি উঠছই খাইবাই না বালা করি চা কি জাত বেটি বিয়া করছে বেনমাজি বেটি বিয়া করাইছে এই বেটির সিনাত যদি কোরআন শরীফ থাকতো এই বেটি যদি নমাজি হইতো তাহলে অবশ্যই ফদরের রক্ত উঠতো আপনারও ঠান্ডা পানি গরম পানি দিত এক ফুটা লাল ছাও ডাইলে দিত ঠিক কিনা না কি জাত বেটি শিক্ষিত বেশি শিক্ষিত বিয়া করেছে আলটা মডার্ন খাইবাই না চাবালা করি না কামতের আগ পর্যন্ত আশা করি না চা খাইতা খাইয়া দেখো দেখবেন গরু গেল দরজাত খালি নকিং করুন যান ডাকুন যান দেখবেন গড়তে গিয়ে বার করিয়া লাগবে নাইলে হইব আপনার ছেলেরে হইব তোমার মা বাবার জ্বালা আমি আর সহ্য করতাম পারলাম না আমি আর বাবার বাড়ি যাই আর কি হইব না হইতে শ্বশুর শাশুড়ি মরলে গরুর বউ যে খুশি হল একজন মানুষ মরলে চুলাত আগুন জ্বলত না 3 দিন 3 রাত সুখ পালন করত কিন্তু শ্বশুর শাশুড়ি মরলে দেখুন যান ও গরুর কন্যা বেটিও খমর কাপড় বাইন দেয়া 1 কলস পানি যাও দে লাল চা যেও আইন খালি চা দে বিস্কুট দে সুপারি দে সিগারেটও হলে একটা হৌরের পকেট থেকে বার করিয়া দে আমার হৌর থাকলে তো খাইলা নে তো সিগারেট চুইয়া গেছি আপনারা খাও পানি তয় কত উঠা খান্দা তার সবুত লাগায় আমার ওর কত ভালো আল্লাহ হরি কত ভালো আল্লাহ আসলে বেটি খুশি আফত বিদায় হয়েছে ঠিক কিনা না ও বেটির যদি মা মরতা বাপ মরতা আর জামাই বেটাই গিয়া হইতে 1 কাপ চা দেও হইব বিবেক বলতে তো তোমার কুন্তম নাই আজকে আমার মা মরছেন বাপ মরছেন কোন মুখে আই আমার কাছে চা কুতলায় ঠিক কিনা না কোন মুখে চুলা আগুন জ্বলতো না আগুন জ্বালাই দেয়নি না দেয় না দে ফাইবা বাস্তবতা আমার কথা দেখুন মৌতা বাড়ি গেছই নামনে খাইবার লাগি না মৌতা বাড়ি যাই তার সান্ত্বনা দিবার লাগি আমার নবীজি যাই তার সান্ত্বনা দিবার লাগি আমার নবীজি ফরমাই কোনো ব্যক্তি যদি মারা যায় তার আত্মীয় স্বজন হলে মুসিবত হয়ে যায় বিপদগ্রস্ত হয়ে যায় এই বিপদগ্রস্ত ফ্যামিলিরে সান্ত্বনা দেওয়ার লাগি আমার যে উম্মত তার বাড়ির যাইব গিয়া সান্ত্বনা দিব মুসিবতগ্রস্ত ব্যক্তি মুসিবত সহ্য করিয়া সবর করিয়া যে পুরস্কার পাইব জান্নাত এই ব্যক্তিরে যে সহমর্মিতা প্রকাশ করব সান্ত্বনা দিব সেও সমান পুরস্কার পাইব জান্নাত আমরা তো যাই খালি জিলা আখনি বিরিয়ানি খাইবার লাগি আখনি খাইতো যায় মৌতা বাড়ি পয়লা দিনও আখনি বড় গরু দেবো হইলেও আখনি বিরিয়ানি এই বাড়ি ওই গেছে এখন মৌতা বাড়ি না জিয়াপতর বাড়ি ঠিক না না বেটা মাটি শালিটা ঠিক মতো দিতে পারেন না তার বাপরে খবর হয়েছে বাড়ি বাঙ্গিলিরা সিন্নি লাগে তাড়াতাড়ি আও তাড়াতাড়ি আপনার দোয়াদুরুদও করতে পারেন না তার বাপরে ঠিক না মতই না এদিন আপনি অত বড় সিন্নি করতে খানে সিন্নি করতে পার বাই দিন গরিব মিসকিনোর লাগে শর্টকাট খার লাগে হোকা মাতকা মার লাগে গরিব মিসকিনোর লাগে হরবা আগে আমরাও দেখতাম ছোট আসলাম এই সময় দেখতাম একডেক ক্ষীর বাইছই নাইলে একডেক যাও বাইছই বা যে খিচুড়ি বাইছই এটা খার লাগি হইতাও ফকির মিসকিন আইব এরারে দেওয়া লাগে লাইন বান্ধা বইছে থারারে দিরা আর ঠেকা পয়সাও দিয়া যায় যে যে তাহলে ওটা দিয়া যায় আর ধনী ভিআইপি হল ইটা বাইদের ধারে কাছেও না খবর দিয়া দাফন করিয়া সবাই দি ফেলাচ্ছে আর কেউ কেউ যদি আত্মীয় স্বজনে হইতা অবা যাইবার সময় 4টা ভাত আমরার গরু খাইয়া যাইবা সেইন হইতা আমরার গরু 4টা খাইয়া যাইবা হইতা দিনা হইতা না হোক এই সিস্টেমটা তো ইসলাম সম্মত আছিল এখন ফয়লেও দিনেও বড় গরু দেবো করিলাম হইটা কিতা করে জানেনি তার বাপরে গুসল দিন আর ওজনে আর হে আখনি বানায় টেস্ট করে মজা হয়েছে আমি গেছি এক জনজাত গিয়া দেখি তার বাপরে হুদ্দর বাপরে মাইনছে গুসল দিল আর হে আখনি বানানি মজা হয়েছে নি দেখ টেস্ট করে আমি কইলাম রে নিমক খারাপ তুমি যদি তোমার বাপরে শেষ কুসলটা তুমি দিতা তোমার বাপর রুহটা খুশি হইতো হাদিস শরীফ আইছে যে মৃত ব্যক্তির শরীরও ফানি ডালই গুসল দেই শরীরটা মাজ্জা দেই কাফন ফোড়াই তারপরে লাশটা বহন করেন কবর রাখেন তারও মৃত ব্যক্তির চিনেন খোকাস আমি কান না হইয়া আমি লাগিয়ে গেলাম আখনি বিরিয়ানি বানানি ওটা আমার লাগি আজকে ফরজ নেই আমার লাগি তো ফরজ হইল খাফন দাফন ঠিক না মাতুকা মুরব্বী তো বুঝাইতা নিজের খাইয়া হারে হোক আছে সমাজটা এইরকম হয়েছে খাইবার মুলাই যে সাল্লা খানো খালি খাইতে ভাল লাগল উস্কাইয়া খাইতো
তার এইখানটা বুঝ দেওয়ার দরকার আছিল না ভাই, যে গরিব মিসকিনের লাগি খানি করো, 7 দিন পর্যন্ত গরিব মিসকিনরে খাবাইতে আপনি সৎকার নিয়তে খাইলে মৃত ব্যক্তির বড় ফায়দা হয়। কারণ মৃত ব্যক্তি প্রথম 7 দিন কবরের মাঝে পরীক্ষার মাঝে থাকুন, এর লাগি প্রথম 7 দিন ওখানে গরিব মিসকিনরে দান সৎকা করতা খাবাইতা, দান সৎকা এই খাবানিটাও সৎকার ভিতরে ঢুকি যাব। সুবহানাল্লাহ, খাবানিটাও সৎকার ভিতরে ঢুকি যাব। আমরা দুনিয়া হল যারা আছি, আমরা তো আল্লাহ সামর্থ্য দিছে খাইবার, ঠিক না নি হোক? 3 দিন বাদে আমরা খাই না কেন? কয়দিন হোক? 3 দিন। প্রথম 3 দিন সিন্নি করা তো মকরে তাহরিমি, এটা স্বামী কিতাব আছে, আমি তো বানাইয়া হইয়ার না, আমিও সিন্নির পক্ষে, বড় ওয়াজ করি, আমিও সিন্নির পক্ষে, কিন্তু এখানে তো একটু ব্যালেন্স রাখার দরকার আছে, ঠিক না নি হোক? আমার মৌতা বাড়ি অত বড় সিন্নি করার কি দরকার? এটা তো বিয়ার বাড়ি না, এটা তো মৌতা বাড়ি। আমার উস্তাদ মোস্তফা আল হামিদি সাহেব সরসিনা মাদ্রাসার বড় মুহাদ্দিস আসলা, শাইখুল হাদিস সরসিনা মাদ্রাসার 22 প্রিন্সিপাল আসলা, এত ইলিম আল্লাহ তান্ডে দান করি দিস্তা। তান্ডে যে কোনো মাসলা জিকাইলে একবারে কিতাবের পৃষ্ঠা সহ এবারত সহ হইতে পারতাম। আলহামদুলিল্লাহ, বড় আলিম। আমার একদিন হয়ে ছেলেটি বলা, আমি মৌতা বাড়ি গাছ সিন্নি খাই না। আমি বললাম কেন হুজুর খাই না? কুমিল্লা বাড়ি আসি, খাই না। মৌতা বাড়ি সিন্নি খাইলে কলম মুর্দ হয়ে যায়, কলম মুর্দ হয়ে যায়। আমি খাই না, আমি খাই না। বয়স প্রায় 100-র কাছাকাছি ইন্তেকাল করছে। যখন দেশ স্বাধীন হওয়ার বাদে এই বাংলাদেশের আর্মি হলে 2টা নিছিল, কি তান্তে ফায়ার করছে, গুলি হয়েছে। সুবহানাল্লাহ। হাজির নেকরাম, আমরা মৌতা বাড়ি চিন্নি খাইবার লাগি বড় ভাগল, ঠিক না নি হোক? জোরে খাবাইলি তো আমি অনেক যাইতাম, চাই না জোরে নিত কিছু মনে করে ও যার কি সব আসিল করার অবস্থা। আমার বদলা একটা গরিবরে খাবাইয়া দেশ না নে, তার আত্মা জুড়াইয়া খাইব, একটা দোয়া দিব, 2 হাত থইলা। আমরা পীর মুর্শিদে কইতা এই গুস্ত বাঠার থাকি ও গুণ রান্না গরিব মিসকিনরে খাবাইলিও, কারণ এই গুস দিলায় এ খাইয়াইলা একে দোয়া করতো না, এই গুস ফাইয়া, কিন্তু খাইলে যে দোয়া দিব এই দোয়া তুমি ফাইতাই না, ঠিক না নি? খাইয়া এক অন্তর জুড়াইয়া দোয়া করবো। আর গুস দিলে কইব আরো বিপদ আমারে ভালাইছে, এই গুণ ই যাইতে হইলে তারও কতটা লাগবে, আমার বিপদের উঠে আরো বিপদও ভালাইছে, হইবানি না হইতো না, আরো বিপদও ভালাইছে। কোরআন শরীফ তেলাওয়াত করবা, কবরের খামদাত কেউ তেলাওয়াত করা যায়। হাদিস শরীফ আইছে সূরা ইয়াসিন কবরের পাশে দাঁড়াইয়া পাঠ করলে কবরের মুর্দাগুলোর আযাব আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহ ফালাক নাস আর সূরা তাকাসুর পড়েন যা, কবরের আযাব আল্লাহ মাফ করে দিবা। কবরের মাটি হাতর মধ্যে লইয়া 7 বার ইন্না আনজালনা সূরা পড়িয়া এই মাটির মধ্যে ফু দিয়া মাটিটা সাতু কইরা কবরের মধ্যে ছিটাইয়া দিলে কবরের আযাব আল্লাহ মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। 11 বার কুল হুয়াল্লাহ সূরা পড়িয়া এই কবরের যত মুর্দা আছেন তারা রুহের মধ্যে পৌঁছাইয়া দিলে এই কবরের সব মুর্দার আযাবরে আল্লাহ মাফ করে দিলেন। আর যে তেলাওয়াত করছই আদম আলাইহিস সালাম থেকে লইয়া বর্তমান তো যত মানুষ মারা গেছেন তার সংখ্যা অনুযায়ী নাকি তেলাওয়াতকারীর আমলনামা আল্লাহ দান করে দিবা। তেলাওয়াত করুন জান কোরআন শরীফ 3টা সূরা, একটা কুলু সূরা ওয়াকিয়া, আরটা সূরাতুল মুলক, আরটা হলো সূরা ইয়াসিন। সকাল সন্ধ্যায় পড়বা, যে কোনো সময় মারা যাইবা শহীদি মত নসিব হয়ে যাবে। শহীদি মত 3টা সূরা পড়ুন জান, কুল হুয়াল্লাহ ফালাক নাস 3টি বার করি, সকালে 3টি বার করি, বিকালে 3টি বার করি পড়বা। জিন ইনসানে আপনার কোনো ক্ষতি করতে পারতো না। আর জোহর আসর এশার বাদে একবার করি পড়বা। 2 নম্বর হইল আমি ওয়াজও যাইয়ার কি 2 নম্বর হইল আল্লাহর সাথে ব্যবসা হইল নামাজ কায়েম করা। নামাজ পড়তাম, প্রতি সেজদায় 10 নেকি 10টা গুনাহ মাফ হোক। সুবহান। আমরা শান্তি মনে নামাজ খান পড়তাম। নামাজ পড়তে হইলে কোরআন শরীফ লাগেনি না লাগে না? আমরা প্রিয় মুর্শিদে হইতা 5 ওয়াক্ত নামাজ খান শান্তি মনে আদায় করিও, তোমার জীবনটা আল্লাহ শান্তির জীবনে পরিণত করে দিবা। রুকু সিজদা খাতর মনে আদায় করিও। একটা মধ্যম গতি আছে না, রুকু যাইতা হলা মাথা সুদা করবা, তারপরে সেজদার যাইবা, 2 সিজদার মাঝখানো সুন্দর হইয়া বইবা। ফরজ সুন্নত কোনটা ফড়ই না যান, 2 সিজদার মাঝখানো নফল নামাজও ফড়ই যান, মাঝে আবার সিজদার যাইবা আস্তে আস্তে। ওটা হইল রুকু সিজদা। ধীরে ধীরে খাতর মনে রুকু সিজদা করলে আল্লাহ যে পরিমাণ খাতর মনে রুকু সিজদা করবা এই পরিমাণ মান মর্যাদা বাড়াই দিবা। আমরা ফিরে মসজিদে হইতা নমাজ খান সুন্দর হইত, যে সুন্দর কিতা দিয়ে করতাম নমাজ তো সুন্দর তা দিলে আর কান সহ নমাজ পড়তাম, ঠিক না নি? এক রুকনের বাদে আরো রুকন আদায় করতাম আস্তে আস্তে। ও বাবা রে, কারেন্টের গতিতে পড়ে আলহামদুলিল্লাহ
শেষ নামাজ, হ্যাঁ ও তো একটা নমাজ হইল নি, হোক ওইটা একটা নমাজ হইল নি, হোক কত জনে নমাজ পড়ে ঠুট বন্ধ করিয়া ঠুট লড়ছে না, ওই দুঃখ জায়গাত রয়েছে। নমাজ হইছে না, হোক আর নমাজ হইছে না। এই ছাত্র ভাই খেয়াল করি শুনো, এটা কিতাব পড়িয়া মশলা বার করতে হইবা, আর আমরা তো বার করে দিচ্ছি, এর লাগি তোমরা সহজে বাইলি ঠুট বন্ধ করিয়া নামাজ পড়লে নামাজ হবে। টুটেল অর্থ খানে উনতো হোক, আর টুটেল অর্থ আসানুল ফতুয়া তাই খালি টুটেল লড়লেও নামাজ হয়ে যাব, খানে যদি শুনেও না। কারণ অনেক মানুষ আছে বুবা বধির, খানি শুনে না, খানে কোম্পানি এবারে শুনতো কিলা হোক আছে। তো যাই হোক, টুটেল অর্থ যেমন ছোট বাচ্চাদের দেখুন যান মা বাপের নামাজ পড়লে মুখ পাই দিয়ে চায়, তো মা বাপ দেখুন টুটেল লড়ে, এও টুটলা আন্তাজি নমাজ শিখে সুবহানাল্লাহ। ছোট বাচ্চা আমরা দেখা যায় যে বড়ই আছি, নমাজ নেব চেষ্টা করলাম না সুন্দর করে পড়ার, শিক্ষা করার। সাহাবা একরাম মতো 60, 70, 80 বছর বয়স নমাজ ট্রেনিং নিশ্চয় নমাজের শুদ্ধ করার চেষ্টা করছি সুবহানাল্লাহ। তারা তো শরম বাইতে চাইছেন না, আর আমিও বুলোর মধ্যে পড়িতেছি। আমার আলহামদুলিল্লাহ সুরাটাও ঠিক না, বাকি যে সুরাগুলো আছে ওটাও ঠিক না, রুকু সিদ্ধাটাও ঠিক না। এতদের দেখাইলাম না আমি যে রুকু করি রুকুটা অন্যি, সিদ্ধা যে করলাম সিদ্ধাটা অন্যি। আমার কেরারটা উনুকা আলহামদুলিল্লাহ কুলু আল্লাহ ফালাক না সোতা সুরাগুন হুনুকা, আমি তো পড়লাম আমার অন্যি না। হ্যাঁ আমিও ভুল যেটা আছে ওটা লইয়া বইতাছি, আর ওটা দিয়ে বিজ্ঞান হেম্বল মারলাম, কোনো খামাইতো নাই, একটা সাহিত্য কবল হইতো নাই। ঠিক কিনা না? কোরআন শুদ্ধ হইতে, তেলাওয়াত শুদ্ধ হইতেই, নাইলে আপনার নামাজ শুদ্ধ হইতো না। তারাবির নামাজ পড়বা, হাবিচ্ছা বকলে ফড়াইবা, খেয়াল করবা হাবিচ্ছা পড় তেলাওয়াত যদি তাড়াহুড়া করি ফড়াই নামাজ হবে না। ফিরিস তকলে সব নামাজ দোলা করি হাবিচ্ছা পড় মুখ ওইটা মারি মাইরা যাইবা, হইবা তোমার নামাজ লইয়া তুমি যাও। ইথা নামাজের আল্লাহর কোনো দরকার কি গতি, বাপরে বাপ 20 মিনিটে বিশ্বাস, হ্যাঁ 20 মিনিটে রুকু তো ঠিক মতো করা দেয় না, সেটাও নাই কোনটা নেই। আর ফোড়া আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি লিল-মুত্তাকিন আল্লাযিনা হুম ফিল গায়বি মুনাজ্জালুন। ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার, 100 এর উপরে গতি, কত গতি যে বাড়ছে স্পিরিট। অ্যাক্সিডেন্ট করাচ্ছে কোন ভালো লাগে অ্যাক্সিডেন্ট করবো, অ্যাক্সিডেন্ট করি ট্রেনে খাবি চাবে কিতা করছো জানেন নি, তাল্লার লোকে জিব্বার লেগে বইতেছে অ্যাক্সিডেন্ট। আমারে কই হুজুর আমরা হাবিব চাপ তো আজকে গেছ লাগি, আমি বললাম কই গেছ লাগি, বলে তো মরি গেছলা, বলে কিলাম বলে আমরা রে তারাবির নামাজ পড়াই না, আস্তা তাল্লার লোকে জিব্বার লেগে বইতেছে, তাল্লা জিব্বার লেগে বইতেছে, মানে দম অবাই দিও দেয় না, হবাই দিও দেয় না, বাদে আমরা নমাজ বন করিয়া ফানি খাবাইয়া তো হুজুর ঠিক আছে। আমি তো বালা করছি, ও তো বেহুশ খেলি, ও তো বেহুশ, হ্যাঁ কোরআন শরীফ পড়তা ও তো তাড়াহুড়া খেলি। মানুষের কইতা আমি দেখো কত গতি আমার, যত গতি তত ক্ষতি, হ্যাঁ কত গতি আমার দেখো, 20 মিনিট লাগে আমার 20 হাত পড়াইতে, হ্যাঁ ওটার নাম বেটাগিরি নি, এটার নাম বেটাগিরি না। তোমার নামাজ তো ওর না, কিসের বেটাগিরি তোমার? যে আমি চাই 1.5-2 ঘন্টা লাগাইয়া নামাজ পড়াইরা তানোর নামাজ হইব, এন পিছনে নামাজ পড়বা। আর নাইলে হইবা বাবা ইটা খতম থেরাপির দরকার নাই, সূরা থেরাপি পড়ো, আস্তে আস্তে সূরা থেরাপি পড়বা, সব হইব, সব হইব। আমার নবীজির কিরাত কিরকম ছিল? কানাত কিরাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারফান হারফা, আমার নবীজির কিরাত ছিল প্রতিটা হরফ আলাদা আলাদা। সুবহানাল্লাহ, এইভাবে আস্তে আস্তে পড়ুন, সব পাইবা। 3 নম্বর ব্যবসা হইল আমার আল্লাহ ফরমান ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আল্লাহর রাস্তায় দান করো, সদকা করো, প্রকাশ্যে গোপনে, যা আমি তোমরা রিজিক হিসাবে দিছি। একটা খেজুরও যদি দান করো কিয়ামতের দিন পাইবা একটা খেজুরের পাহাড়। বন্দা হিব আল্লাহ খেজুর দিলাম, একটা পাহাড় হইল কিলা, বলে আমি এটারে বাড়াইতে বাড়াইতে পাহাড় করছি। হোকাস 1 খেজুরে 1 পাহাড় হইলে 100 খেজুরে 100টা পাহাড়, 1000 খেজুরে 1000 পাহাড়, 1 লাখ খেজুরে 1 লাখ পাহাড়। সুবহানাল্লাহ হইতে নাই নি? বন্দা কবর থেকে উঠবো, উঠটা দেখবো খালি সৎকার সব, সৎকার সৎকা হইবা। আল্লাহ অতটা তো দুনিয়ার থাকতে আমি সৎকা করছি না, এগুলো আমি পাইলাম কিনা? আল্লাহ হইবা তুমি যে রেখা গেছো তোমার নেককার সন্তান, আত্মীয় বন্ধু বান্ধব, এরা তোমার লাগি দান সৎকা করছে, আর আমি আল্লাহ এগুলারে বাড়াইতে বাড়াইতে বিশাল পাহাড় পরিমাণ করছি। একটা আওয়াজ দিয়ে হোক সৎকা রে আল্লাহ লালন পালন করেন, সৎকায় বালা মুসিবত দূর। হায়াত বাড়ে, কি বাড়ে? হায়াত বাড়ে, কিচ্ছার দিকে যাইয়েন না, হায়াত বাড়ে। সৎকা দিলে মাল কমে নবীজি ফরমাইছেন, কিন্তু ভিতরে ভিতরে বাড়ে, বরকত হয়।
সাহাবি খবর আইছে তার বাড়িতে আগুন লাগিয়েছে, খিদা লাগছে, তাই তখন অসুবিধা নাই, আমার ঘর ঠিক থাকবো, সুবহানাল্লাহ হইতা না। আবার খবর আইছে হুজুর এই বাড়ির যত ঘর আছিল সকল ঘর আগুন লাগিয়েছে, তাই তখন অসুবিধা নাই, আমার ঘর ঠিক থাকবো। আবার খবর আইছে হুজুর একটা গরু বাকি রয়েছে না, সব গরু জ্বললা ছাই হয়ে গেছে, তাই অসুবিধা নাই, আমার গড় ঠিক থাকবো, সুবহানাল্লাহ। খবর লইয়া দেখা গেছে সত্যি তান গড় ঠিক আছে, জেলা আছে ওলা রয়েছে। জিজ্ঞেস করলা এটা কিভাবে, হইলে আমি প্রতি বছর আমার মালর যাকাত আদায় করি, এই বছরও আমি হিসাব করি ঠিকঠাক মতো যাকাত আদায় করছি, সুতরাং আমার ঘরও আগুন লাগতে পারে না। একটা তকবীর দোকান, নারে তকবীর, নারে রিসালাত। এই মাদ্রাসা খান চলতনি না চলতো না? মাদ্রাসা দিল্লা বোর্ডিং আছে, এতিমখানা আছে, আসেনি? আছে। গরিব ছাত্র হলে খায়, সব ওই বনি নইত না। আমরা শরিক থাকবনি সব, যদি তাই সিনাত কোরআন শরীফ ঢুকাইলাই আমরাও সব শরিক, আর আমরার পয়সা দিই তাই ভরছে, সুবহানাল্লাহ। নবীজি ফরমাইছেন তালেবে ইলম সদকায়ে জারিয়া, সুবহানাল্লাহ জুড়ে হোক, সুবহানাল্লাহ। আমরা মাদ্রাসা দেখছি, অনেক জায়গাতেও দেখি অনেক ডোনেটর স্পন্সর করেন যে হুজুর এই ছাত্র হাবিচ্ছা বইতে যত টাকা লাগে আমি দিব, আলহামদুলিল্লাহ হোক। হ্যাঁ, নিজের বাচ্চারে একে দেন না, ফোরার বাচ্চারে দেন, খেনে এই বাচ্চাটা আমার লাগি গাছ সদকায়ে জারিয়া। এই বাচ্চাটার হাবিচ্ছা বইলে এই বাচ্চা যত তেলাওয়াত করবো, দোয়া দুরুদ জিকির আজকার সপ্তাহ আমি শরিক, সুবহানাল্লাহ হোক। কারণ আপনার পয়সা দিয়ে তো হাবিচ্ছা বইছে, আপনার পয়সা দিয়ে আলিম হইছে, আপনার পয়সা দিয়ে কারিসা বইছে, আপনি শরিক। এটা লাগে অনেক মানুষের দেখুন যান হাজার হাজার টাকা একটা এতিম বাচ্চারে, একটা গরিব বাচ্চারে হাবিজে কোরআন বানাইতে। এই মাদ্রাসা লিল্লা বোর্ডিং আছে, আমার হয়েছই না সাবে আলিম মৌলানা সাহেব, যে এই মাদ্রাসাত অনেকে ডোনেটর দাতাও হল আছেন, যারা বার্ষিক আপনারা 20,000, 30,000, 50,000 করে দিতে পারবা, দিলে এইগুলা দিয়া এই গরিব ছাত্রগুলো খুরাকির ব্যবস্থা দিব। আসই নিলে কেউ যে বছরও 20,000, 30,000 বা প্রতি বছরে 2,000 করে দিল তো 24,000, 1,000 করে দিল তো 12,000। এলা দেওয়ার মধ্যে একজন ভাই, দুইজন ভাই আসেননি, তাহলে একটু হাত তুললে আমার হইতে পারেন, খুশি হইব। আসেননি যে গরিব ছাত্র হলে খাইবা, হ্যাঁ সব হইব, গরিব ছাত্র হলে খাইবা, আসেননি একজন দুইজন ভাই, তাহলে হাত তুললে হইতে পারেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হোক আসাই দেখি 12,000 দিলাও খা, তো 12 মাসে 12,000 একটা হিসাবও গিয়া পড়ি গেল। নাম কি তার তানো হাজিনি? জি মাশাআল্লাহ, জনাব হাজি আসাব আলী সাহেব, তাই 12,000 টাকা দিবা 12 মাসে, 1,000 করে ভরবো মাসও। এই লিল্লা বোর্ডিং দিবা 12,000। আপনারা একটা তকবীর জুড়ে দেব, নারে তকবীর। 1 বছর 12,000 টাকা দিব। ও 1 বছর লক্ষা বাদে বাঁচলে তাই দিবা নে বাদের বছর, হাত তো বাড়তই। আজকে দিলাইরা তাই 12,000 নগদ দিলাইরা, তার ওই কিছু আপনারা ফাইল ট্রেন। আলহামদুলিল্লাহ, নারে তকবীর। জনাব হাজি আসাব আলী সাহেব, হোকাদে জনাব হাজি আসাব আলী সাহেব নগদ দিলাইছেন 12,000 টাকা, হোক মারহাবা। আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল ফরমাও, সৎকার উসিলা জিন্দা মুর্দারে মাফ ফরমাও, হায়াত বরকত দাও, খামাই রুজিত বরকত দাও, ইজ্জত সম্মান বাড়াই দাও, হোকা আমিন আমিন। মাশাআল্লাহ, ইলাকজন ভাই আসেননি প্রতি বছর কিছু কিছু দিতে থাকি, যেমন 12,000, 24,000।